আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। একজন কৃষকের আত্মবিশ্বাস। একজন কৃষক কৃষিকাজের মাধ্যমে তার অভাব অনটন দূর করতে না পেরে সালাত আদায়কালে আল্লাহর কাছে অতি বিনতিভাবে কিছু ধন দৌলত তার অনুনের কাছে পাবার আবেদন নিবেদন করে। একদিন সে মাঠে চাষ করতে গেল। তার লাঙল একটি গাছের শিকড়ের সাথে বেঁধে যায়। সে তখন লাঙল বের করার জন্য শিকড় খুঁড়তে গিয়ে একটি কলসো দেখতে পায়। অতএব দেখলো যে কলসের মুখে ঢাকনা আটা। ঢাকনা খুলে সে কলসো ভরা ধন দৌলত দেখতে পায়। এতে সে অত্যন্ত আনন্দিত হয়। কলসটি বাড়ি আনার সিদ্ধান্ত নেবার সাথে সাথে তার মনে পড়ে যায় সে ধন দৌলত পেতে চেয়েছিল তার উনুনের কাছে, এখানে নয়। তাই সে ভাবলো আল্লাহ পাক সম্ভবত তার সাথে পরীক্ষা করছেন। এ কারণে কলসটি আগের অবস্থায় রেখে বাড়ি চলে যায়। বাড়ি এসে অনিচ্ছা সত্ত্বেও সে তার স্ত্রীকে ঘটনাটি বলে। স্ত্রী তখন তাকে ওই ধন দৌলত আনতে অনুরোধ করে নিরাশ হয়। সে কিছুতেই ওই ধন দৌলত আনতে রাজি হলো না। তার বিশ্বাস আল্লাহ তাকে ধন দৌলত দিলে তার উনুনের কাছেই দিবেন। তার স্ত্রী তাকে অনেক ভর্ৎসনা ও গালমন্দা করে। তাকে রাজি করতে না পেরে তার এক প্রতিবেশীকে ধনের খবর বলে এবং কোথায় কিভাবে আছে তাও স্বামীর বর্ণনা মোতাবেক বলে দেয়। প্রতিবেশী লোকটি উৎসাহে বুক বেঁধে কোদাল হাতে নির্দিষ্ট স্থানে ছুটে যায়। অল্প মেহনতেই সে কলসটি দেখতে পায়। কিন্তু কি আশ্চর্য, কলসিতে তো কোনো ধন নেই, আছে শুধু কলসো ভরা বিষাদর সাপ। লোকটি রাগ হলো। সে মনে করলো কৃষকের স্ত্রী তাকে বিপদে ফেলার জন্য মিথ্যা কথা বলেছে। তাই এই রূপ প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে কলসো মুখটি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কলসটি বাড়ি নিয়ে এলো। উদ্দেশ্য রাতের অন্ধকারে সে কলসটি কৃষকের উনুনের কাছে রেখে মুখটি খুলে দিবে, যাতে কৃষকের স্ত্রী উনুনের কাছে গেলে তাকে সাপে ধ্বংস করে। রাত ভোর হলো। কৃষকের স্ত্রী রন্ধন কাজে উনুনের কাছে গেল। সে আশ্চর্য হয়ে দেখলো উনুনের চারপাশে অনেক ধন দৌলত রয়েছে। সে তার স্বামীকে ডেকে আনলো। স্বামী বলল, আমার মনে এই বিশ্বাস ছিল আল্লাহ পাক আমাকে ধন দৌলত দিলে আমার উনুনের কাছেই দিবেন। আমি আল্লাহর কাছে যে প্রার্থনাই করেছিলাম। স্ত্রী স্বামীকে ভর্ৎসনা ও গালমন্দের জন্য তার নিকট ক্ষমা চাইল। এখন থেকে পরম সুখে স্বামী স্ত্রী দিন কাটাতে লাগলো।